হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের আমরা কার্শিয়ংয়ের ডাউ হিল দেখিয়ে দিচ্ছি। এই ডাউ হিল হচ্ছে পাইন ফরেস্টের মাঝখানে অবস্থিত। চারদিকে খালি আপনি পাইন গাছ পাবেন। জায়গাটা এতটাই ফরেস্ট এলাকা যে মনে হচ্ছে আপনি পুরো জঙ্গল সাফারি করছেন। আর এই পাইন ফরেস্টের মধ্যেও আছে ফরেস্ট রেস্ট হাউস। তো আমরা সেদিকে এগিয়ে চলেছি। এবার আর একটি সুন্দর জিনিস আপনাদের দেখিয়ে দেব, হচ্ছে নতুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে, প্রেসিডেন্সি কলেজ। কলেজটা দেখুন, এত অদ্ভুত সুন্দর স্ট্রাকচার, মনে হবে আপনি বিদেশে চলে এসেছেন। খুব সুন্দর স্ট্রাকচারে এটা বানানো। এই দেখে নিন, এখানে আর্টস, কমার্স, সায়েন্স তিনটে স্ট্রিমেরই পড়াশুনো হয়। আর এই বিল্ডিংটা নতুন স্ট্রাকচারে বানানো হয়েছে, খুব নিউ কনস্ট্রাকশন। দেখতে পাচ্ছেন এই পাইন ফরেস্টের মাঝখানে অবস্থিত এই ডাউ হিলের প্রেসিডেন্সি কলেজ। পাইন জঙ্গলের মাঝখান থেকেই আমাদের গাড়ি এগিয়ে চলেছে ডেথ রোডের দিকে। ডাউ হিল একটা এমনই হন্টেড জায়গা, যেটা খুব নামকরা হন্টেড জায়গার মধ্যেই পড়ে। রাতে এখানে বেরানো একদমই মানা, লোকে রাতে বেরাতে ভয় পায়। চারদিকে জঙ্গল, আর এর মাঝখানেই নাকি আছে হেরিটেজ চার্চ, যেটা এখন আর ট্যুরিস্টদের জন্য যাওয়া মানা। আর সেই হেরিটেজ চার্চের মধ্যেই পড়ছে হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। তো এইটা দেখে নিন যে এন্ট্রান্স টু ভিক্টোরিয়া বয়েজ স্কুল। এখানে লেখাই আছে যে আউটসাইডার্স নট অ্যালাউড, ট্যুরিস্ট নট অ্যালাউড। এটা এস্টাবলিশ হয়েছিল 1879। আর এর মধ্যেই আছে একটা হেরিটেজ চার্চ। এখানে বয়েজ ডে স্কলার্স আর বোর্ডিং দুটোই আছে। যারা ডে স্কলার তারা 3টের মধ্যে বাড়ি ফিরে যায়। এবার আমরা এগিয়ে চলেছি ডেথ রোডের দিকে। সেখান থেকে আপনাদের দেখিয়ে দেব পুরো দৃশ্যটা, যে ডাউ হিল কেন এতটা মনে হয় গ্লুমি অ্যান্ড হন্টেড। তো সেই দিকেই এগিয়ে যাচ্ছে আমাদের গাড়ি। একটু পরেই এসে পড়ব আমরা হচ্ছে এই ডেথ রোডে। নামটা শুনলেও মনে হয় খুবই ভয়াবহ। তো এই পাইন ফরেস্টের মধ্যেই অবস্থিত এই ডেথ রোড অ্যান্ড ডাউ হিল। Everything you have heard about Dow Hill might be very true. So we are going to the death road of the fine forest. It is a haunted place. Chalo. How much is the ticket? Goodness. 20. Kitna? This is the Dow Hill forest we are going. Ticket 20 rupees per head. So we will be moving to the Dow Hill forest, which is said to be a haunted place. So প্লেসটা দেখলে পরে এমনি একটু মনে হয়, এটাকে ডেথ রোড বলে, এটা একটু দেখলে মনে হয় যে খুবই একটু গ্লুমি জায়গাটা। কারণ কি প্রচুর পাইন ট্রিজ, লাগোয়া পাইন ট্রিজ। ফরেস্টে কোনো বোঝাই যাচ্ছে না, সূর্যের আলোই ঢুকতে পারছে না। আর হঠাৎ করে জায়গাটা বেশ ঠান্ডা হয়ে গেছে, বেশ ঠান্ডা লাগছে। দেখি এটা পুরো ঢেকে নি, হঠাৎ করে যেন ঠান্ডাটা নেমে পড়েছে।
ঠান্ডা লাগছে প্রচুর। চলো। So cold. দেখতে পাচ্ছেন গাছ কেটে, পাইন গাছ কেটে কি সুন্দর চেয়ার বসার জায়গা করে দিয়েছে। Better. একটু বসে পড়লাম, সূর্যের একটু মৃদু মৃদু আলো, যেটা বলে হালকা আলো আসছে ফরেস্টের মধ্যে। এই জায়গাটা দেখা, Looks like haunted, হ্যাঁ, ইট লুকস হন্টেড, but it's not. মেবি। Don't know. মেয়ে একটু এগিয়ে গেল যে ফরেস্টের মধ্যে, এক পা করে এগিয়ে একটু দেখার জন্য যে কিরাম প্লেসটা। তাই জন্য একটু উপরের দিকে যাওয়ার ইচ্ছে জেগেছে বলে ও গেল, কিন্তু কিছুটা গিয়ে বলল মা আর যাবো না, চলে আসলো। আবার সেই ব্যাক করে গেল, বললো মা উপরে যাব না আমি বললাম ঠিক আছে চলে আসো। কিছু একটা ওর লেগেছে। आज तो पूरा वेदर खुला खुला है। बहुत अच्छा वेदर है। आप लोग से अच्छा है आज का। क्या खाने है बनो ना। उसका पे कर देंगे, उसका पे कर देंगे। अंडे का हाँ दे दीजिए। 15 कैसे पूरा दिख रहा है ना, हम लोग बात कर रहे थे ना। कौन सा दवाई आपका 2 मोमो हुआ 120 एक अंडा और एक अंडा 130। बनाते हैं आटा, आज तो ऐसे चल जाएगी। आटा का बना हुआ ये तो इसीलिए कोई दिक्कत नहीं, मेरे में थोड़ा दिक्कत दिक्कत होगा। 65 साल हो गया मोमो बनाते बनाते। हाँ, किसको? तुमको? इनको? अच्छा 65 साल, मैं बचपन से बना रही थी। बस जन्म होते ही बना रही थी। मुनी को देऊ न भयो माथि दुईटा पनि छ। ठीक है। This is that chicken momo, 8 pieces. Thank you. It's 60 rupees. 8 pieces, garam garam, and this is atta one. ডাউ হিল স্কুল চলে এসেছি। এটা আমরা অনেক সময় দেখেছি, অনেক জায়গাতেই দেখেছি থাকবেন এই ডাউ হিল স্কুল, অনেক রকম শুটিংয়েও দেখে থাকবেন। অ্যাকচুয়ালি দেখুন এখন বাচ্চারা খেলছে। আজকে ওয়েদার এত ফার্স্ট ক্লাস যে সব বাইরে বেরিয়ে এনজয় করছে, আর বোধহয় পরীক্ষাও চলছে, বাচ্চারা পড়ছে, তাই দেখাচ্ছি ডাউ হিল স্কুলটা এখান থেকে। এটা স্কুলস এখানকার দেখার মতন হয়, ওদিক দিয়ে চলে। আমাদের ড্রাইভার রাজু ভাইয়া নিজেই আবার বলল আনন্দের সহিত যে এখানে কোন শুটিং হয়েছে জানেন, রাজু বন গয়া জেন্টলম্যান। আমি একটু ফার্স্টে ভেবেছি ও বোধহয় ইয়ার্কি মেরে বলেছে, কিন্তু এটা সত্যি। বাচ্চারা বেরিয়ে এসছে বাইরে, রোদ দেখুন কিরম। ডাউ হিল স্কুল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পোস্ট অফিস ডাউ হিল, কার্শিয়ং, ডিস্ট্রিক্ট দার্জিলিং। খুবই সুন্দর স্কুলটি, আর আপনাদের দেখিয়েও দিয়েছি কি সুন্দর বাচ্চারা খেলছে। ওয়েদারটা এত ফার্স্ট ক্লাস আজকে, যেরাও এনজয় করছে ওয়েদার, আমরাও যেরকম এনজয় করছি আজকের ওয়েদার। যেরকম রোদ উঠেছে সেরকম ঠান্ডা, মানে একটা সত্যিকারের মনে হচ্ছে আমরা রিয়েল হিল স্টেশনে এসে যে জিনিসটা ফিলিংসটা সেটা পাচ্ছি। ওখানে জুম কর, রাস্তাটা দেখ, ছোট ছোট সেই ঘর বাড়ি পুরো দেখা যাচ্ছে। এটা হচ্ছে নিউ
টাউন, এটা নিউ টাউন অফ, এখানে আপনার কার্শিয়ংয়ের নিউ টাউন, নিউ বাজার এলাকা। ছোট ছোট বাড়িঘর, এত সুন্দর লাগছে পাহাড়ের মাঝখানে, মানে সেই মনে হচ্ছে সেই পুতুল খেলার মতো ছোট ছোট বাড়িঘর একদম। আর আমরা চলে এসেছি হনুমান টপে, এখানে রাস্তার পাশেই দেখুন চা বাগান, রাস্তার পাশেই হয়ে রয়েছে চায়ের পুরো বাগান। এবার আমরা যে চলে এসেছি হনুমান টপ, এটা খুব নতুনত্ব জায়গা। একটা বড় উঁচু হিলের উপর এই 40 ফিট উঁচু হনুমান নের যে মূর্তি দাঁড়িয়ে আছে, সেটাও আবার 3 ফিট একটা বড় গ্রানাইট প্ল্যাটফর্মের উপর আছে। সাথে একটি ছোট্ট মন্দির আছে যেখানে পুরোহিত পুজো করছে, সেখানে হনুমান আর রামের ছবি আছে, মূর্তিও আছে। আর এটা অবস্থিত হচ্ছে গৌরীশঙ্কর টি গার্ডেনের উপর, যেটা হচ্ছে ক্যাসেলটন টি এর জন্য বিখ্যাত এই কোম্পানি। এটা হচ্ছে নয়া বস্তি, যেটা বলে নয়া বস্তি এলাকা, যেটা বলে ওদের। পেছনে একটু যদি আপনি চলে যান, সুন্দর এই গৌরীশঙ্কর টি গার্ডেনটা দেখতে পাবেন। একটা ছোট ন্যারো রাস্তা দিয়ে যদি যান, দুদিকে চা বাগানের ছড়াছড়ি। এখানে আমরা কিন্তু চায়ের বাগানে কিছু নতুন জিনিসও দেখেছি, যেটা আমি কোনোদিন দেখিনি, এবার দেখাবো আপনাদের। আমার জন্য নতুন, হয়তো অনেকেই দেখে থাকবেন। আর এইখানে পৌঁছাতে হলে যে রাস্তাটা একাবাঁকা, সেই পুরো সাপের মতন পেঁচানো এইখানে রাস্তায় যারা ড্রাইভার খুব ভালোভাবে গাড়ি চালিয়ে আসে। আর এখানে এই টি গার্ডেনটা কিন্তু দেখার মতন ফেমাস, যেটা টি কোম্পানি ক্যাসেলটন টি কোম্পানির, এখান থেকে চা যায়। এই বাগানে যে আমরা বলি না 1 কুড়ি 2 পাতা নিয়ে যে হয় চা তোলা, আমি প্রথমেই দেখলাম কুড়িও হয়েছে আর 2টো পাতা মাঝখানে যে কুড়ি সেটাও হয়েছে, কিছু জায়গায় ফুলও ফুটেছে। এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ফুল সাদা রঙের একটু ফুল হয়। অনেকে যারা এদিকে থাকেন তারা হয়তো জানেন, আমাদের জন্য এটা নতুন। তো যে কুড়ি আর ফুল দেখে নিলাম চা বাগানে। আর এখান থেকে সত্যি মনে হচ্ছিল না কোথাও যেতে, এত সুন্দর ভিউ আর এত সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। কিছুটা আমি দেখছিলাম যে এর কি স্মেল আছে, সাধারণত এমনি কোনো স্মেল পাওয়া যায় না, কিন্তু এই চা পাতা যখন হয় আমাদের বাড়িতে তখন কি সুন্দর এর একটা সুন্দর গন্ধ পাওয়া যায়। তো সেটাই একটু দেখছিলাম যে কিভাবে এর প্রিউনিং হয়, আর দেখছিলাম যে সেন্ট আছে কিনা, কিন্তু কোনো সেন্ট পেলাম না। আর এর মধ্যে লোকেরা এসে বিভিন্ন জায়গায় সেলফি নিয়ে যাচ্ছে, বিভিন্ন ভিডিও করছে, কেন কি জায়গাটা সত্যি সুন্দর। কার্শিয়ংয়ের এই জায়গাটা কখনো যদি আপনি কার্শিয়ং আসেন, এই জায়গাটা কিন্তু নিশ্চয়ই আসবেন। একটা এমন জায়গা যেটা মিস করবেন না। এখান থেকে যদি সানসেট দেখতে পান আরও সুন্দর। আমরা যদিও বা দুপুরবেলা এসেছি, তাই সানসেট দেখার সৌভাগ্যটা তো হয়নি, কিন্তু এমনি এখান থেকে যদি আপনি পুরো কার্শিয়ং শহরটাও দেখেন, সেটাও খুব সুন্দর লাগবে। তো চা বাগানের মাঝখানে উঠে অনেক রকম ফটো তোলা হচ্ছে। তো প্লেজেন্ট ওয়েদার। আর পেছনে দেখতে পাচ্ছেন একটা, আপনাদের জুম করে যদি দেখাতে পারি, ক্লাউড, একদম মেঘ পুরো বাড়ির মধ্যে চলে আসছে, সেই সিনটা ক্যাপচার করতে চেষ্টা করেছি। পুরো মেঘ নেমে এসেছিল বাড়ির মধ্যে, তো সেটাও একটু ক্যাপচার করেছি। এখানে প্রচণ্ড হাওয়া চলছে, আর
আমি তো এতই উৎসাহিত হয়ে গেছিলাম এই চা বাগান দেখে, আপনারা বুঝতেই পাচ্ছেন। উম, এত ভালো লাগছে জায়গাটা দেখে। অনেকটা সময় এখানেই আমরা কাটিয়েছি। আর আপনাদের এখান থেকেও একটা ভিউ পয়েন্ট আছে যেখানে লেখা আছে আই লাভ কার্শিয়ং। এখানেও একটা ভিউ পয়েন্ট যেখানে লোকেরা সেলফি নেয়, সবাই ফটো তোলে, কেন কি জায়গাটাই বেশ সুন্দর। আর এটা দেখতে পাচ্ছেন এখানে ইনগ্রেশন করেছেন যে অনিত কুমার থাপ্পা। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে, আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার করবেন, আর পারলে এই জায়গাটায় একবার ঘুরে আসবেন। যদি কেউ কার্শিয়ং না দেখে থাকেন তাদের আমি বলবো নিশ্চয়ই যান। আর আমার ভিডিওর থেকে যদি আপনাদের কোনো রকম ইনফরমেশন দরকার নিশ্চয়ই চাইবেন, আমি যথারীতি যা পারবো আপনাদের সাহায্য করে দেব। আর এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পুরো শহরটা। এখান থেকে ভিউটা আপনাদের খুবই ভালো লাগবে এই টপ থেকে। এই জায়গাটা আসতে ভুলবেন না কার্শিয়ং আসলে পরে। তো এখানেই আমি আমার এই ব্লগটা শেষ করছি, আর আপনাদের আশা রাখছি যে আপনাদের এই ব্লগটা নিশ্চয়ই খুব ভালো লেগে থাকবে। সো দেখে নিন এই রাস্তাটা, ওয়াইন্ডিং রোড যেটা চলে এসছে এখানে। সেখান থেকে আবার ফিরে যাচ্ছি গাড়ির দিকে আর একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য, যেটা আপনাদের পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব যে নতুন যে একটা ডেস্টিনেশন আমরা যেখানে যাচ্ছি সেই ডেস্টিনেশনটা। সেটা আপনারা ওয়েট করুন আমার নেক্সট ব্লগের জন্য। সো টাটা and stay tuned to my channel. Thank you.